ডিসক্লেমার, এই ভিডিওটি কল্পকাহিনীর একটি কাজ। কোনোভাবেই এই ভিডিওটি কোনো সিস্টেম, ফিল্ড, বিভিন্ন পেশার লোকেদের অপমান করে না। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। এটিকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো, আর অবশ্যই কানে হেডফোন ইউজ করে ভিডিওটা দেখবে। বাড়া, এই সেটা ছিল গরমে পুরো জীবনটা ধুনে গেল। যতই ভাবি না কেন কোনো একটু কাজ বাজ করবো, দুটো টাকা ইনকাম করব, এই গরমের চোদনে কিছুই করা যাচ্ছে না। গরমে কোনো কাজ করা যায় নাকি বাড়া? কই বে ওই তো ওখানে যাই ওর কাছে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। এ কি বাড়া, তুই এখানে? তো বাড়ি দিয়ে গেছিলাম, তোর মাকে জিজ্ঞেস করলাম বান্টু বাড়িতে আছে। তোর মা বললো বান্টু বাড়িতে নেই। ভাবলাম তুই এখানেই থাকবি। কি হয়েছে তোর? তুই এখানে একা একা বসে কি করছিস? বস এখানে। বসছি। বস এখানে, বস। কি বাল ছিড়বো? বাড়ি গেলেই তো মা শুধু থাপাচ্ছে, সারাদিন শুধু বলে কাজ কর কাজ কর। এই গরমে কি বালের কাজ করব? তাই এই গরমে গাছের তলায় বসে আছে। আরে ঝুন্টুর খবর কি? কিছুদিন ধরে ওকে দেখতে পাচ্ছি না। কিছু হয়েছে নাকি ওর? বলিস না বাড়া, কদিন আগে ওর মাল ওকে ছেড়ে চলে গেছে। ওর মালের দুঃখ রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজাচ্ছে। এ কি বাড়া, ওর মালের সাথে তো কদিন আগে ও খুব হাত ধরে ঘুরলো, আর তুই এখন বলছিস ওর মাল ওকে ছেড়ে চলে গেলো? হ্যাঁ রে বাড়া, তাই তো শুনছি। বুঝলো? হ্যাঁ বল। ঝুন্টুকে ডাক, একটু ওর সাথে কথাবার্তা বলি। ও আমি যখন আসি তখন ফোন করে দিয়েছি ওকে। ও মনে হয় এখনই চলে আসতে পারে। ঝুন্টুর কথাটা শুনে খুব আমার খারাপ লাগছে রে, যে ওর মালটা কেটে গেলো। কত সুন্দর একটা মাল পটালছে শালা, কত সুন্দর একটা খাতা মাল পটেছিল বলতো। আরও বাড়া মালটা রাখতেই পারলো না বে। ঠিকই বলছিস। আরে এই তো ঝুন্টু চলে এসছে। বল, আমাকে ডাকলি কেন? আরে এখানে আমরা আড্ডা মারছি তো, তার জন্যই তোকে ডাকলাম। আরে পাগলা চোদা, তোর তো পাতা সাত্তা নেই, তাই বিল্লুকে আমি বললাম যে তোকে ডাকতে এখানে। আমাকে আমার মতন থাকতে দেওয়া না, তোরা আমাকে একদম ডাকবি না। আরে কি বলছিস? এগুলো কোনো কথা নাকি? আয় তো এদিকে, তুই আমার কাছে বস, তোর সাথে কিছু কথা আছে। আয় এদিকে আয়। বল, কি বলছিস? আরে বস বস, বলছি তো, বস। কি হলো, তুই আমার দিকে তাকাছিস কেন? কাচোদা, তোকে কি ফের বলে দিতে হবে নাকি? সর ভোদা। বল তাড়াতাড়ি, কি বলছিস? দেখ ভাই, আমরা তো তোর বন্ধু। হ্যাঁ, তোরা তো বলছিলাম। আরে রেগে কেন যাচ্ছে? কষ্টটা আমরা বুঝতে পারছি। এই বয়সে মাল হারালে কি কষ্ট হয় তা আমরা জানি রে। আরে বাড়া, একটা মাল গেছে তো কি হয়েছে? একটা যাবে তো 10টা আসবে, অত চাপ কেন নিচ্ছিস? হ্যাঁ ঝুন্টু, বান্টু তোকে কথাটা ঠিক বলেছে। এই তুই এভাবে আমার দিকে তাকাছিস কেন? বোকা চোদা, তুই এখানে বেশি গান মারাস না। আরে থাম থাম, রেগে কেন যাচ্ছিস? একটু শান্ত হ। দাঁড়া, তোকে আমি একটা জিনিস দেয়, ওটা খেলে তো খুব ভালো লাগবে। এই নে ধর, এটা তাড়াতাড়ি খেয়ে নে তো টস করে। এটা খাওয়ার পর সব রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সব দূর হয়ে যাবে বাড়া। আমি এইসব খাবো না মারা। এটা তো ভালো জিনিস তো। এমনিতে তো বিড়ির গন্ধ পেলে বাড়িতে মেরে গার ভেঙে দেয়। এটা তো ফের সিগারেট, এটা তো ফের আরো গন্ধ বেরোবে। সিগারেটের গন্ধ যদি বাড়িতে পেয়ে এলা, তাহলে আর আমাকে পৃথিবীতে আর দেখতে পাবি না। যখন তুই যাবি তখন দুটো তুলসীর পাতা ছাগলের মতন মুখে ভরে নিবি, তাহলে কেউ বুঝতে পারবে না, বুঝলি? হ্যাঁ, আমি এতদিন থেকে সিগারেট খেয়েছি, বাড়িতে কেউ বুঝতে পারিনি। কি হলো বাড়া, এত কি ভাবছিস তুই? ভাবছি বাড়ি যেয়ে ফের চলুন খাবো না তো। আরে আমাদের উপরে তোর কি একটু বিশ্বাস নেই? ঠিক আছে, তুই যদি চোদন খাস বাড়িতে, তাহলে তুই আমার নাম বলে দিবি যে বান্টু আমাকে সিগারেট খাইয়েছে, বুঝলি? অত না ভেবে খাতো, তোর যত সব কষ্ট আছে সব হর করে নেমে যাবে। কই দে তো মারা। এলে ধর। আগুনটা কি তোর বাড়ি দেবে? এনে ধর। এলে মারা, আমাকে ধরিয়ে দিস তো। বুঝলে ধর, হাত নিচে করে। হে মারা, মিছিয়ে গেল। अबे साले।
খেতে কেমন লাগছে? মনে হচ্ছে না যে সব কষ্ট হরহর করে নেমে যাচ্ছে? হ্যাঁ বাড়া, খুব হালকা মনে হচ্ছে। তা তো লাগবেই, সিগারেট বলে কথা। আরে টান টান তো, একবার নাক দিয়ে ছাড়, হেভি লাগবে। তুই পারিস না, তোকে অন্য কোনো সময় শিখিয়ে দেবো। এটা তো আমি রোজই করি মারা। এই দেখ বাড়া, ওকে আমি শিখিয়েছি, তোকেও শিখিয়ে দেবো, তুই অত চাপ নিস না, বুঝলি? আচ্ছা ঠিক আছে তাহলে, এভাবে মজা লাগছে বেশি। আরে এটা ভোলাদার ছেলে না, এখানে বসে সিগারেট খেয়েছে। আগে আমি ভাবতাম ভোলাদার ছেলেটা খুব ভালো, আর এখন তো দেখছি ছেলেটা পুরো লাফাঙ্গা হয়ে গেছে। ব্যাপারটাকে তো ভোলাদাকে বলতে হবে। দেখ, ওই তো ভোলাদা, আর ছেলের কাণ্ডটা ওকে বলি। এ ভোলাদা, দাঁড়াও দাঁড়াও। আরে দেবদাদা, কেমন আছেন? আমি নাই ভালো আছি, তোর ছেলের খোঁজ টোজ রাখছিস? কি হয়েছে? ঝুন্টু আবার কি করলো? তোর ছেলেটাকে একটু চোখে চোখে রাখিস, দিন কাজ এখনো পাল্টাইছে। কেন, ঝুন্টু এবার কি করলো? তোর ছেলেকে ঝুন্টু ওইদিকে আম বাগানের নিচে খেয়েছিল। চুমা খেতে ছিল? না না, সিগারেট খেয়েছিল। এ কি, আমার ঝুন্টু সিগারেট খেয়েছে? তা নয় তো কি, তোর ছেলেকে চোখে চোখে রাখ, নাহলে হাত থেকে বের হয়ে যাবে। তারা আমি ওকে বাড়ি যেয়ে দেখছি, শালা বোকা চোদা ছিল, ওর এত সাহস। ঠিক আছে, তাহলে বাড়ি গেলাম, থাক। ঠিক আছে, যা তাহলে। কি রে ঝুন্টু, কোথায় ছিলিস? কেন বাবা, আমি বন্ধুদের সাথে ছিলাম। বসেছিলিস না সিগারেট খাচ্ছিলিস? এ কি বাবা, আমি এসব খাই না। ওই সোর বাচ্চা, তুই সিগারেট খাস না, তোর দেবে আমাকে এমনি নালিশ করবে? गया বাড়া গান মেরেছি, দাঁড়া শুয়োর বাচ্চাদের এইবার গান মারছি। কি হলো, এত কি ভাবছিস? কিছু জিজ্ঞেস করছিস তো নাকি তোকে? না বাবা, আমি সত্যি খাইনি। বিশ্বাস না হলে তুমি আমার মুখে গল্প শুনে রাখো। আয় সোর বাচ্চা, দিকে আয় তো, হা কর হা। হ্যাঁ, তুই তুলসী পাতা খেয়েছিস? হ্যাঁ, না মানে কাশি হচ্ছিল তো, তাই তুলসী পাতা খেয়েছি। যা ঘরে যা, সকালে আমি ওষুধ এনে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। ব্যাপারটা কি হলো, দেব কি আমাকে মিথ্যা কথা বললো? না, ব্যাপারটা তো আমাকে তুলিয়ে দেখতে হবে। তুই কি জানিস, কি জানবো আমি? আমাদের বাড়ির পাশে বৌদিটা দেখতে কত সুন্দর, তুই কি সেটা জানিস? পুরো একটা খাসা মাল। ও তাই নাকি? হ্যাঁ রে, বৌদিটাকে কি আমার সাথে মানাবে? হ্যাঁ রে, তোর সাথে মানাবে, কিন্তু কিন্তু কি? তোকে ও কিন্তু চান্স দিবে না। কি বলছিস তুই? বান্টুকে চান্স দেবে না এমন কোনো কি মেয়ে আছে নাকি দুনিয়ায়? আমার নাম বান্টু, জানিস তো, তাই আমি রাস্তায় বের হই না। রাস্তায় বের হলে আমাকে শুধু বলে, বান্টু একটা চান্স হবে নাকি, একটা চান্স হবে? বাল ছিঁড়া গোপাল ভাঁড় নাকি যে তোকে সবাই বলবে বান্টু একটা চান্স হবে? আরে পাগলা, তুই এখনো বান্টুকে চিনলি না। সামনাসামনি না দেখলে বান্টুকে তুই চিনতেই পারবি না। দেখ, এইভাবে বান্টু এইভাবে মাল পটায়, বুঝলি? আর মেয়ে পটানোটা কি আমার কাছে কোনো ব্যাপার নাকি বাড়া? হ্যাঁ, তোর দাদুর বিচি। আরে ঝন্টু যে, ওইসব বাড়া তুই পরে শুনবি, দে একটা সিগারেট দিস। আরে চোদন, সিগারেট খাই বলছিস? ছেলে বড় হয়ে গেছে দেখছি তো। বাড়া খেয়ে তো মজা পাইনি, সিগারেট গালা দিস তো দুটো, দে তাড়াতাড়ি দে। আরে অত ছটপট করলে হবে নাকি বাড়া? কালকে বাড়া জানিস, একটু জন্য বাপের কাছে ধরা পড়ে নি। ও মা, সে কি, কি করে? আর বলিস না বাড়া, ওই শুয়োরের বাচ্চা দেব আমার বাপের কাছে যে নালিশ করেছে, বলে ওই আম গাছতলে সিগারেট খাচ্ছি। দেব রে, এই আমাদের বাড়ির পাশে টাকলা চোদা দেব, ওর একটা কিছু করতে হবে, শালার খুব বার বেড়েছে। ভাগ্যিস যে কালকে তুলসী পাতা খেয়ে গেছিলাম, নাহলে বাবা কাল মেরে গাড় ভেঙে দিত। ওর গাঁড় আমি পরে ভাঙছি, তুই অত চাপ নিস না। এই বান্টু তোর সঙ্গে আছে, এই নে সিগারেটটা খা তো, দে মাথা ঠান্ডা কর, ধর। আগুনটা কে দিয়ে মারা? এই নে ধর। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे?
শুয়োর বাচ্চা তুই তাহলে এখানে এ করিস বসে বসে কে রে বানা শুয়োর বাচ্চা তুই বসে বসে সিগারেট খাচ্ছিস কে তুলসী পাতা মুখে বলছিস বাড়ি দিয়ে বলছিস কাশি হচ্ছে বাবা আমাকে বান্টু জোর করে খাইয়েছে এ কি আমি তোকে কখন খাওয়ালাম আমি ওকে খাওয়াইনি ও আমার কাছ থেকে চেয়ে খেয়েছে কাকু শুয়োরের বাচ্চাগুলোকে নাটক ছিলাচ্ছ শুয়োরের বাচ্চা বাবা এগুলো আমি করিনি শুয়োরের বাচ্চা ছেলে করে বসে সিগারেট খাওয়াই দাঁত গা ঢুকাচ্ছে बाय बाय टाटा गुड बाय गया